সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বায়োগ্রাফি স্টেশনের আজকের বিশেষ আয়োজন। আজকের ভিডিওটি কাকে নিয়ে আশা করি থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। বন্ধুরা, আপনি যদি আপনার প্রিয় কোনো ব্যক্তিত্ব বা ঐতিহাসিক কোনো চরিত্র সম্পর্কে বিস্তারিত জানতে চান, তবে দেরি না করে এখনই কমেন্টে আমাদের জানিয়ে দিন। আর দেশ বিদেশের বিখ্যাত সব মানুষের অজানা জীবন গল্প নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও। বর্তমান বিশ্বের অন্যতম প্রভাবশালী ইসলামিক চিন্তাবিদ, বক্তা ও লেখক হলেন ডক্টর জাকির নায়েক। তার পুরো নাম জাকির আব্দুল করিম নায়েক। তাকে আধুনিক যুগের অন্যতম সেরা ধর্মতত্ত্ববিদ বলা হয়। তিনি পেশায় একজন ডাক্তার হলেও বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন ইসলাম ধর্ম ও তুলনামূলক ধর্মতত্ত্বের একজন অপ্রতিদ্বন্দ্বী পণ্ডিত হিসেবে। 18 অক্টোবর 1965 সালে ভারতের মুম্বাইয়ে এক মুসলিম পরিবারে ডক্টর জাকির জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন। মুম্বাইয়ের সেন্ট পিটার্স হাই স্কুল থেকে মাধ্যমিক শেষ করার পর তিনি কিশিনচাঁদ সেলারাম কলেজে ভর্তি হন। উচ্চশিক্ষার জন্য তিনি মুম্বাইয়ের টোপিওয়ালা ন্যাশনাল মেডিকেল কলেজে মেডিসিন বিভাগে পড়াশোনা করেন এবং শেষ পর্যন্ত মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড সার্জারি অর্থাৎ MBBS ডিগ্রি অর্জন করেন। ডাক্তারি পাশ করার পর 1991 সাল থেকে তিনি পুরোপুরি ধর্মপ্রচার বা দাওয়া কাজে আত্মনিয়োগ করেন। জাকির নায়েকের জীবনের সবচেয়ে বড় মোড় আসে প্রখ্যাত ইসলামিক পণ্ডিত আহমেদ দিদাতের সাথে পরিচয়ের পর। 1987 সালে তাদের সাক্ষাৎ হয়। জাকির নায়েকের অসাধারণ স্মৃতিশক্তি দেখে আহমেদ দিদাত তাকে দিদাত প্লাস উপাধি দিয়েছিলেন। ডক্টর জাকির 1991 সালে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন বা IFR প্রতিষ্ঠা করেন। তার স্ত্রী ফারহাত নায়েকও এই প্রতিষ্ঠানের নারী শাখায় কাজ করেন। ডক্টর জাকির নায়েকের আলোচনার প্রধান বিশেষত্ব হলো তার অসাধারণ স্মৃতিশক্তি। তিনি আলোচনার সময় কুরআন হাদিস ছাড়াও বাইবেল, ভগবত গীতা এবং বেদের বিভিন্ন অধ্যায় ও শ্লোক নম্বর সহ হুবহু মুখস্থ বলতে পারেন। তার যুক্তি এবং বিজ্ঞানের আলোকে দেওয়া ব্যাখ্যাগুলো আধুনিক শিক্ষিত সমাজের কাছে তাকে জনপ্রিয় করে তুলেছে। তার মতে প্রত্যেক মুসলিমের উচিত পশ্চিমা মিডিয়া যে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালায় তার দাঁতভাঙা জবাব দেওয়া। ডক্টর জাকির নায়েক পিস টিভি নামক একটি আন্তর্জাতিক স্যাটেলাইট নেটওয়ার্ক পরিচালনা করেন। এটি ইংরেজি, উর্দু এবং বাংলা সহ কয়েকটি ভাষায় প্রচারিত হয়। পিস টিভি বাংলার মাধ্যমে তিনি বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে যান। তার বিখ্যাত বিতর্কগুলোর মধ্যে শিকাগোতে উইলিয়াম ক্যাম্বেলের সাথে বিজ্ঞানের আলোকে কুরআন ও বাইবেল এবং বেঙ্গালুরুতে শ্রী শ্রী রবিশঙ্করের সাথে ঈশ্বরকে নিয়ে বিতর্ক দুটি সারা বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। মুসলিম বিশ্বে জনপ্রিয় হলেও ডক্টর জাকির নায়েক তার কিছু বক্তব্যের জন্য বেশ সমালোচিত হয়েছেন। বিশেষ করে ওসামা বিন লাদেন এবং 9/11 হামলা নিয়ে তার মন্তব্য অনেক বিতর্কের জন্ম দেয়। ইয়াজিদ আলাইসাল্লামের নামের পর রাদিয়াল্লাহু আনহু বলা নিয়ে শিয়া ও সুন্নি মহলে অসন্তোষ তৈরি হয়। এছাড়া পশ্চিমা পোশাক নিয়ে তার মন্তব্য এবং কারবালার যুদ্ধকে রাজনৈতিক লড়াই হিসেবে উল্লেখ করায় অনেক আলেম তাকে সমালোচনা করেছেন। 2010 সালে যুক্তরাজ্য ও কানাডায় তার প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তসলিমা নাসরিনের লজ্জা বইয়ের ভুল ব্যাখ্যা নিয়েও তিনি কড়া সমালোচনা করেন। ডক্টর জাকির নায়েক তার কাজের জন্য অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। 2013 সালে ইসলামিক পার্সোনালিটি অব দ্য ইয়ার, 2014 সালে অনারারি ডক্টরেট এবং 2015 সালে সৌদি আরবের মর্যাদাপূর্ণ বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। তার লেখা উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে কুরআন ও আধুনিক বিজ্ঞান, কুরআন কি ঈশ্বরের বাণী, সন্ত্রাসবাদ ও জিহাদ ইত্যাদি। 2016 সালে ঢাকার গুলশানে জঙ্গি হামলার পর অভিযোগ উঠে যে হামলাকারী তার বক্তব্যে উদ্বুদ্ধ হয়েছিল। যদিও ডক্টর জাকির এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেন, তবুও ভারত সরকার তার সংগঠন IFRকে নিষিদ্ধ করে এবং পিস টিভি সম্প্রচার বন্ধ করে দেয়। এছাড়া বাংলাদেশও পিস টিভি নিষিদ্ধ করা হয়। গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তিনি ভারত ত্যাগ করেন। বর্তমানে তিনি মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন এবং সেখান থেকে অনলাইনে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ডাক্তার জাকির নায়েকের এই বর্ণাঢ্য জীবন কাহিনী আপনাদের কেমন লাগলো? তার প্রচার পদ্ধতি বা বিতর্কগুলি নিয়ে আপনার মতামত কি? অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। আপনার একটি লাইক ও সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও আরও সুন্দরভাবে তৈরি করতে বিশেষভাবে অনুপ্রাণিত করে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আবারও দেখা হবে নতুন কোনো মানুষের অজানা সব তথ্য নিয়ে আপনার প্রিয় চ্যানেলে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।